মালদহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগসাজশে মালদহে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোড়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। আমরা গাজল হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই, গাড়ি ভাড়া করি। ওখানে আমাদেরকে অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। ওখানে যে 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। তারপরে তখন আমরা বললাম যে স্যার, আমরা গরিব মানুষ, আমরা এখানে রাখার সামর্থ্য নেই, আমাদেরকে পাঠিয়ে দেন। যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি। এত 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা। ট্রিটমেন্ট কি হয়েছিল? না, সেরকম ট্রিটমেন্ট হয়নি। মানে আর কি বলবো, মানে যাকে যেরকম পারছে, মানে আমরা তো ওখানে ছিলাম আর কি। যত আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো যত আছে ওদেরই দোষ আছে আর কি। মানে অ্যাম্বুলেন্স চালকদের? হ্যাঁ। আপনাকে কোথায় রেফার করা হয়েছিল? আপনার বাবাকে? আমার বাবাকে মেডিকেলে। তারপরে কোথায় নিয়ে গেল? ওরা মানে জোর করে ওখানে ওই ইসে নিয়ে চলে যায়। কোথায়? এই নার্সিংহোমে। তো আপনার বাবা অ্যাম্বুলেন্সকে আপনি কি বললেন? অ্যাম্বুলেন্স চালককে কি বললেন? অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব। হ্যাঁ। তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি। তো ওরা বলছে চলুন ইসে নিয়ে যায়, এই নার্সিংহোমে। ওরা জোর করে এখান থেকে নিয়ে যায়। আপনি যেতে চাননি? না, আমরা যেতে চাইনি আর কি। বলছিলাম, যদি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা না যেত তাহলে কি তাহলে আমার বাবা মানে হয়তো আমাদের টাকাও যেত আর বাবাকেও পেতাম না আজকে। নার্সিংহোমে কিছু ভয় টয় দেখিয়েছিল যে কাউ কিছু বলবেন? না, ওরা তো ভয়টাই দেখেনি, খালি মানে পয়সার চার্জ বাড়িয়ে আছেন। যে কোনো একটু কাজ হলে টাকা, যে কোনো একটা কিছু হলে টাকা। চিকিৎসা কি পেয়েছিলেন? চিকিৎসা সেরকম হয়নি আমাদের। চিকিৎসা মানে ওইরকম চিকিৎসা ফালতু, মানে যখন আমরা ভর্তি করি ডাক্তার নাই, কিছুই নাই, কোনো একটা ফাঁকা মাঠের মতো আছে, কি একটা মুখে লাগিয়ে দেওয়ার পরে তো আর কিছুই নাই। তার পরের দিন সকালবেলা ডাক্তার সকাল 10টার সময় এসেছেন ডাক্তার। না, চিকিৎসা সেরকম হয়নি। মানে চিকিৎসার নাম করে খালি টাকা হাতিয়ে নিচ্ছে, শুধু ব্যবসা করছে। এখন বাবা কোথায় আছে? বাবা আমার এখন মেডিকেল কলেজে আছেন, সুস্থ আছেন। যদি স্বাস্থ্য দপ্তর থেকে যদি না যেতেন আমাদের ডিএম স্যার, তাহলে আমার বাবাকে কি চাচ্ছেন এরকম যে নার্সিংহোমগুলোকে আমি মনে করি যে বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমার নাম অমল কোড়া, বাড়ি পাহাড়ি ভিটা। আমার বাবা খুবই অসুস্থ হয়, আমরা নিয়ে যাই 2 ভাই মিলে গাজল হাসপাতালে।
ওখানে ডাক্তারবাবু বললো যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। আমরা নিয়ে আসছি। তারপরে তো অ্যাম্বুলেন্স চালক বললো কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না, গ্যাস পাবা না, একটা কি গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না, অক্সিজেনটা পাওয়া যাবে না। তো আমরা তো আর কিছুই বলতে পারি না, বাবাকে নিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে আছে। আমরা তো তখন জোর করে আমি বললাম যে ওদিকে নিয়ে যাও না, কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি? ও জোর করে নিয়ে চলে গেল নার্সিংহোমে। ওখানে গেলাম মোটামুটি 1:30 বাজে, যে দেখি কোনো ডাক্তার নাই, কিছু নাই, কেউ নাই আর কি। 2টা স্টাফ ছিল মনে হয়, ওনাদের সাথে তো যে তারপরে ঢুকালো নার্সিংহোমের ভিতরে, ঢুকে অক্সিজেন লাগিয়ে দিল। তারপরে আমাদেরকে বাইরে ডাকলো, বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে। আমি বললাম কত? বলে এখন 20,000 টাকা জমা করো, 24 ঘন্টার পর্যন্ত এখন আর কিছু বলা যাবে না। আমি ওটাও বললাম যে টাকা জমা দিয়ে দেবো, আবার কিছু বলতে পারবো না 24 ঘন্টার মতন, তাহলে তো কেমন হলো? তো বলছে আর ডাক্তারবাবু আসলে আপনার সাথে কথা হবে। তারপরে তো রাত গেল, সকাল প্রায় 10টা, 10:30টার দিকে ডাক্তারবাবু এসছে। ডাক্তারবাবু এসে আবার কি চিকিৎসা করলো না করলো, কিন্তু কত টাকা বিল করেছিল? বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও। তারপরে ডিএম অফিস থেকে যখন গেল তখন কি বললেন আপনারা? হ্যাঁ, ডিএম অফিস থেকে লোক যে আমাদের খুবই উদ্ধার করেছে। না হলে তো এমন পরিস্থিতি ছিল, চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। কিন্তু ডিএম অফিস থেকে যা উদ্ধার করেছে আমি খুবই। এখন কেমন আছে আপনার? এখন আমাদের ওখান থেকে ডিএম অফিস গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসে মালদা মেডিকেলে ভর্তি করেছে। ওখানে তো বাবা এখন দেখি ভালোই, ওখান থেকে অনেক সুস্থ হয়েছে। আর চিকিৎসাও এখানে আমার। চাইছেন আপনি এই যে অ্যাম্বুলেন্স চালকদের দৌরাত্ম, এই যে অ্যাম্বুলেন্স চালকদের এদের চাইল্ডগুলা কিভাবে এভাবে করে, এরা কী জন্য এভাবে করে গরিব মানুষকে ওদের কোনো নাই যে কোথায় নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে। একটু আপনাকে গাজল হাসপাতাল থেকে কোথায় নিয়ে যেতে বলেছিল? আমাদের এই মালদা মেডিকেল হসপিটালে নিয়ে আনতে বলেছিল? হ্যাঁ ওখানকার? হ্যাঁ, গাজল ডাক্তারবাবু বলেছিলেন। অ্যাম্বুলেন্স চালককে বলেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম যে অ্যাম্বুলেন্স চালককে যে পার করে যাচ্ছ কোথায়? ও বলছে এখানে চিকিৎসা হবে না ভালো, নাহলে ওখানে না নিয়ে গেলে মরে যাবে। আমাকে আরও তো ভয় দেখিয়ে দিল, আমি তো আর কিছু বলতে পারি না। আপনার নাম? আমার নাম রবীন্দ্র কড়া, বাড়ি? পাড়বিটা, থানা? গাজল। মানে আমরা গাজল হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই, গাড়ি ভাড়া করি। ওখানে আমাদেরকে অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে 2,000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। ওখানে যে 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। তারপরে তখন আমরা বললাম যে স্যার আমরা গরিব মানুষ, আমরা এখানে রাখার সামর্থ্য নেই, আমাদেরকে পাঠিয়ে দেন। যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি। এত 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা। ট্রিটমেন্ট কি হয়েছিল? না, সেরকম ট্রিটমেন্ট হয়নি। মানে আর কি বলবো, মানে যাকে যেরকম পারছে, মানে আমরা তো ওখানে ছিলাম আর কি। যত আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো যত আছে ওদেরই দোষ আছে আর কি। মানে অ্যাম্বুলেন্স চালকদের? হ্যাঁ। আপনাকে কোথায় রেফার করা হয়েছিল? আপনার বাবাকে? আমার বাবাকে মেডিকেলে। মেডিকেলে কোথায় নিয়ে গেল? ওরা মানে জোর করে ওখানে ওই ইসে নিয়ে চলে যায়। কোথায়? এই নার্সিংহোমে। তো আপনার বাবা অ্যাম্বুলেন্সকে আপনি কি বললেন? অ্যাম্বুলেন্স চালককে কি বললেন? অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব। তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি। তো ওরা বলছে চলুন ইসে নিয়ে যায় এই নার্সিংহোমে।
ওরা জোর করে এখান থেকে নিয়ে যায়। আপনি যেতে চাননি? না, আমরা যেতে চাইনি আর কি। বলছিলাম যদি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা না যেত তাহলে কি তাহলে আমার বাবা মানে হয়তো আমাদের টাকাও যেত আর বাবাকেও পেতাম না আজকে। নার্সিংহোম কিছু ভয় টয় দেখিয়েছিল যে হয়তো কাউ কিছু বলবেন না, ওরা তো ভয়টাই দেখেনি, খালি মানে পয়সার চার্জ বাড়িয়েছেন। যে কোনো একটু কাজ হলে টাকা, যে কোনো একটা কিছু হলে টাকা। চিকিৎসা কি পেয়েছিলেন? চিকিৎসা সেরকম হয়নি আমাদের। চিকিৎসা মানে ওইরকম চিকিৎসা ফালতু, মানে যখন আমরা ভর্তি করি ডাক্তার নাই, কিছুই নাই, কোনো একটা ফাঁকা মাঠের মতো আছে, কি একটা মুখে লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে তো আর কিছুই নাই। তারপরের দিন সকালবেলা ডাক্তার সকাল 10টার সময় এসেছেন ডাক্তার। না, চিকিৎসা সেরকম হয়নি, মানে চিকিৎসার নাম করে খালি টাকা হাতিয়ে নিচ্ছে, শুধু ব্যবসা করছে। এখন বাবা কোথায় আছে? বাবা আমার এখন মেডিকেল কলেজে আছেন, সুস্থ আছেন। যদি স্বাস্থ্য দপ্তর থেকে যদি না যেতেন আমাদের ডিএম স্যার, তাহলে আমার বাবাকে কি চাচ্ছেন এরকম যে নার্সিংহোমগুলোকে আমি মনে করি যে বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমার নাম অমল কোড়া, বাড়ি পাহাড়ি ভিটা। কথা বলছেন নাম মধু কোড়া কি পেশেন্ট? হ্যাঁ, মধু কোড়া। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে, ডাক্তাররা অবজারভেশন করছে, সবসময় মনিটরিং করছে। যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিতে হতে পারে, তবে এই মুহূর্তে কতটা কিছু বলা যাচ্ছে না, মনিটরিং চলছে। হ্যাঁ, মনিটরিং চলছে। স্যার, এই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াতো, এই বিষয়ে কি কিছু বলবেন, মানে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা? অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। তবে স্যার এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না, এই ফেসিলিটি, এগুলো মানুষকে কী বলবে, মানে এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন? অক্সিজেন পাওয়া যাবে না, কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে, এটা ভুল বার্তা। সাহেব, বুঝলাম ঘটনাটা কি ঘটেছিল এবং এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম আছে স্বাস্থ্যসাথীর, তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিংহোমে আমরা ভিজিট করাচ্ছি, সাথে সাথে ডায়াগনোসিস সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি। সিমিলার ভিজিট গাজলে হয়েছিল, আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে 64 ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল, সে পেশেন্টকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল, কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে। সেখান ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে, সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে, যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে, সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি। এখন এই পেশেন্টটা একটু ভালো আছে। আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিংহোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার অ্যাগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব, আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস সি অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব। আর সাহেব, বলছিলাম এই যে অ্যাম্বুলেন্স চালকগুলোর এত দৌরাত্ম্য, সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? টাইম টু টাইম আমরা এদেরকে সেন্সিটাইজ করেছি, বেসিক্যালি সিমোজ সাহেবই এই ব্যাপারটা দেখেন, তো টাইম টু টাইম ওদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা হয়েছে, অ্যাকশনও নেওয়া হয়েছে, কিন্তু কিছু জন এখনও কিন্তু টাকার হয়তো লোভের পিছিয়ে গিয়ে এইসব অ্যাক্টিভিটিস করছে, তো আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদা জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে প্রতারক। অ্যাম্বুলেন্স, সিভিক, যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে, যার জন্য গরিব দুস্থ মানুষ যখন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছে, কিংবা গ্রামীণ হাসপাতাল থেকে যখন তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে, তখন এক শ্রেণীর অসাধু চক্র, দালাল চক্র, প্রতারক চক্র, সে অ্যাম্বুলেন্স হোক, সে স্বাস্থ্যকর্মী হোক, সে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক, তারা কি করছে, মাঝ রাস্তাতে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে এসে ঘুরপথে শহরে গজিয়ে ওঠা, শহর সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা সমস্ত নার্সিংহোমে তাদেরকে নিয়ে ঢোকাচ্ছে।
এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কাছে লক্ষাধিক টাকা যখন দাবি করছে, তখন সেই সমস্ত পরিবারের মানুষজন জমি জায়গা গরু বাছুর বিক্রি করার পরেও তাদের পাওনা টাকা দিতে পারছে না। প্রশাসন ভালো কাজ করছে, এটা যেমন ঠিক, আবার প্রশাসন সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সিংহোম গজিয়ে ওঠার পেছনে যে চক্র, সেই চক্রের সঙ্গেও সামিল হয়েছেন। অবিলম্বে আমরা বলবো মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে, তাদের যাদের লাইসেন্স নাই, অবিলম্বে সেই সমস্ত নার্সিংহোমে তালা ঝোলানো হোক এবং অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক। তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে, তার কিছু উন্নতি হলেও হতে পারে। এটা আমরা শুনেছি এবং আপনারা এটাও দেখেছেন যে এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম, হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়ে এসে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশনের ব্যবস্থা করেছে। কাজেই আপনারা একটা জিনিস পরিষ্কার, মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে। মানুষকেও একটু সচেতন হতে আমরা আবেদন রাখবো। যেখানে পেশেন্টকে রেফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, সেখানে পেশেন্টকে অ্যাম্বুলেন্স পার্টি কীভাবে প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোতে মানুষকেও সচেতন হতে হবে। আর পুলিশ প্রশাসনও আগামীতে এই ধরনের যে অসাধু চক্র, সেগুলো ব্যাপারে যেন আরও বেশি কনসাস হয়, আরও বেশি কনসার্ন হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। দেখুন, বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই। এরা না জন্মতে থাকে, না মানুষের মৃত্যুতে থাকে, না ঈদে থাকে, না দুর্গাপূজায় থাকে। এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা। এদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক, অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য শতপ্রণোদিত আছে। আর বিজেপি শুধু অভিযোগে আছে, অভিযোগে থাকবে, আবার 26-এর পরে এখান থেকে টাটা বাই বাই হয়ে যাবে। অভিযোগ যেটা হয়েছে, পেশেন্ট ভর্তি হয়েছে, পেশেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে, পেশেন্ট সুস্থ ছিল। এর মধ্যেই একটা খসড়া বিল করে, যে পেশেন্ট পার্টি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে। এটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাকে দেই, আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে। তারপরে সেটা আর ম্যানেজার সাহেবের কথা না বলে তারা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি, এবং আমরা ম্যানেজারকে শোকজ করেছি তার এই গাফিলতির জন্য, এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সেটা নিতেই হবে। ম্যানেজার তো আপনার তত্ত্বাবধানেই কাজ করে। না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে খসড়া বিল, এটা কোনো লিখিত বিলও হয়নি, শুধু জাস্ট জানানো হয়েছিল পেশেন্ট পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে। আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে? না, এটা আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। হ্যাঁ, ইসলাম রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি, তারা 4 দিন ভরে থেকেছে, অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে। সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না, যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে, ঠিক আছে, এবং রুগী সুস্থ ছিল। যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু 2 দিন ট্রিটমেন্টের পরে রুগী ভালো ছিল। অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা সেগুলো কোনো ব্যাপার না, এটা অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে প্যাসেন্ট দেয়, কিন্তু এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নাই। অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন? না, এটা ভিত্তিহীন, এটা এর কোনো মূল্য নাই। এটা ভালো যে বলেছে, এটা মানে রং লাগানো কথা বলেছে, তাহলে ভুল হয়েছে। তো নার্সিং হোমে তো পেশেন্ট তো অসুস্থ, অ্যাম্বুলেন্সে তো সব জায়গাতে পেশেন্ট আসবে,
কিন্তু মানুষ যেটা করছে সেটা ভিত্তিহীন, এর কোনো নাই। বুঝলাম, একটা নার্সিংহোম চালাতে যে যে পরিকাঠামো দরকার তা সমস্তটাই কিছু রয়েছে কি আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনার নাম? আমার নাম নাজমুল আলম। দায়িত্বে আছেন? হ্যাঁ, আমি পরিচালনাতে আছি। কি নাম নার্সিংহোম আপনার? নার্সিংহোমের নাম কি? অভিসেনা হসপিটাল। নাজমুল আলম।